প্রথমে শুরু হয়ে গেছে, কানেক্ট করতে পারবে না আমাকে, সেটা একটা চিন্তার বিষয়। আমি অনেক চেষ্টা করলাম। তো মাটনটা মোটামুটি এখন আমি কষতে দিয়েছি, কষতে দেবো। আর হাই ডার্লিং, প্রচুর জোর কদমে কাজ চলছে, আর সময় নেই। ছড়ানো ছেটানো কি অবস্থা, প্রচুর দেরি হয়ে গেছে। এখন 5:30 বেজে গেছে। আমার ড্রাইভার দাদাও চলে এসেছে এদিকে। আমি এখনো পর্যন্ত রেডি হইনি। অনেক খুঁজেছি, কোথায় কোথায় খুঁজেছো? অনেকগুলো দোকানে গেছি, এখনো চলছে। হ্যাঁ, সারা বাজারে বিস্কুটের গুঁড়ো পাওয়া যাচ্ছে না। এখানে রাখছে না। শুরু করছি আমার ব্যাগটা দিয়ে। এটা কালকে মোটামুটি একটা স্ট্রাকচার ক্রিয়েট করে গেছে ওরা। Hello everybody, a very very warm welcome to all my lovely people out there. Once again welcome back to my channel. আচ্ছা, আজকে আমার হাসিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি ওভার এক্সাইটেড হয়ে রয়েছি। আর ওভার এক্সাইটেড হওয়ার ডেফিনেটলি একটা ভীষণ স্পেশাল কারণ রয়েছে। আর সেটা হচ্ছে আজকের এই দিনটার জন্য লাস্ট 6-7 মাস ধরে আমি চাতক পাখির মতো অপেক্ষা করছি আমার গোটা পরিবার অপেক্ষা করছি, সেই মানুষটা, যেই মানুষটা এই খবরটা আমাকে দিয়েছে। আর সেই খবরটা আমি এখন আপনাদেরকে দিতে চলেছি। ওয়েল, আজকে আফটার 6.5 মান্থস আমার beloved husband Shushankalan is coming back to India, coming back to his own house. আমি প্রচন্ড এক্সাইটেড। ওর সাইন আপের খবর এসে গেছে। আর যারা যারা এই মেরিন ইন্ডাস্ট্রিতে আছে তারা নিশ্চয়ই জানেন যে একজন মেরিনারের কাছে সাইন অফের দিনটা ঠিক কতটা স্পেশাল হয়, কতটা মানে মাহাত্ম্য থাকে এই শব্দটার পেছনে। আজকে আমি কি করছি না করছি, ওর জন্য যে প্রিপারেশনসগুলো আমি করি সবাই খুব পছন্দ করে, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, তাই সবাই দেখতেও চায় ভীষণভাবে। প্রিপারেশন যদিও অনেকদিন আগে শুরু হয়ে গেছে, এবারে আর অতটা ডিটেলড ভিডিও আমি করিনি নানান রকম ব্যস্ততার কারণে, কিন্তু তবুও টুকটুক করে একটা ছোট ভিডিও বানাবো যেটা তোমাদেরকে দেখাতে পারি অন্তত পক্ষে যে কি করেছি বা কি করছি। আর টুকটাক কিছু জিনিস তোমাদের সামনেই তৈরি করব, যেমন ধরো ফুলের বুকে বা কি রান্না করব সেগুলো তোমাদের সামনেই করব। তো চলো আর একদম দেরি না করে, এখন প্রায় সকাল 11টা বাজে, শুরু করে দিচ্ছি আজকের সকাল। যদিও আমার সকাল অনেকটা আগে শুরু হয়ে গেছে, বাট আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। লেটস গো। প্রথমেই শুরু করছি আমার ব্যাগটা দিয়ে। এটা কালকে মোটামুটি একটা স্ট্রাকচার ক্রিয়েট করে গেছে ওরা। আজকে এখানে ফ্রেশ ফ্লাওয়ার্স বসবে, এখানে সব জুঁই ফুল বসবে। আর আমার অতি প্রিয় জুঁই ফুল, কারণ আমি ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে সাজাতে প্রচণ্ড পছন্দ করি। কিন্তু যেহেতু শুভর আশাটা ভীষণ আনসার্টেন থাকে, সেজন্য ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে করতে পারি না, কারণ ও কখন আসবে, ওর ফ্লাইট কটায় হবে, ততক্ষণে সমস্ত ফ্রেশ ফ্লাওয়ার শুকিয়ে যাবে, সেই জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েই করা হয়েছে। বাট এর সাথে ফ্রেশ ফ্লাওয়ার্স অ্যাড হবে, মানে এখানে জুঁইটা অ্যাড হবে। কি হচ্ছে গো এটা? এটা হলো আর মাছের কালিয়া দিয়ে আজকে সকাল শুরু হচ্ছে। আর রান্না করছে আমাদের টুসি দিদি। আচ্ছা, তুমি গুঁড়োটা পেয়েছো, বিস্কুটের গুঁড়ো? না দিদি ভাই, ওটা পাইনি। কি হবে এবার? কি হবে বলা যাচ্ছে না। তুমি খুঁজেছো? অনেক খুঁজেছি, কোথায় খুঁজেছো? অনেকগুলো দোকানে গেছি, বললে নেই। হ্যাঁ, সারা বাজারে বিস্কুটের গুঁড়ো পাওয়া যাচ্ছে না, এখানে রাখছে না। আচ্ছা, কি রান্না হয়েছে একটু দেখি। এটা কিছু হয়েছে? এগুলো কিছু হয়নি, সব পেঁয়াজ কুচি করা আছে। আমাদের গোবিন্দভোগ চাল তো নয়, এটা তো রাইসের চাল। তো গোবিন্দভোগ চালটা কোথায়? চলো দেখি। আচ্ছা, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। একটু লাইটটা জ্বালিয়ে দাও। বাসনপত্র সব বেরিয়ে গেছে, সুন্দর সব মাজা হয়ে গেছে, কৃষ্ণাদি সুন্দর করে মেজে দিয়ে গেছে। ভেজ ডাল রেডি। এটা হলো দই কাতলা। আচ্ছা, এটা হলো পটল পোস্ত। আচ্ছা, এটা হচ্ছে পোলাওয়ের চাল ভেজানো হয়েছে। এটা কি আমার ব্রেকফাস্ট? আচ্ছা, ওরে বাবা গো। চলো ঠিক আছে, তাহলে আপাতত এখন মাটনটা বার করে দাও। মাটনটা পুরো সব ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশন ডান। এবার রান্নাটাতে আমি ঢুকবো। ঠিক আছে, হ্যাঁ চলো রান্নাঘরে ঢুকে পড়েছি। এবার রান্না হবে, আমাদের আজকে মাটন তৈরি হবে। রান্নার জোর কদমে শুরু হয়ে গেছে। শুভর সাথে জাস্ট কথা হলো কিছুক্ষণ আগে, এবং জানতে পারলাম যে ওর সিম কার্ডটা চলছে না, এবং সিম কার্ডটা না চলার জন্য যেটা সমস্যা হবে, এতদিন ধরে যেহেতু রিচার্জ করেনি ওই জন্য সিম কার্ডটা চলছে না। আর সিম কার্ড চলছে না বলে এখন ও কলকাতাতে এসে, মানে ইন্ডিয়াতে এসে কানেক্ট করতে পারবে না আমাকে। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ওর ফোনটা রিচার্জ করতে পারলাম না। মাটনটা রান্না হবে,
মাটনটাই রান্না হচ্ছে এবং তার সাথে সাথে আমি পোলাওটাও তাড়াতাড়ি করে রান্না করে দেবো। সবাই ফোন করতে জানতে চাইছে যে ও কখন ল্যান্ড করছে অ্যান্ড অল দ্যাট। তো মাটনটাকে আমি এখন জাস্ট কষতে দিলাম। এখন এই মাটনটা পুরোটা আমি কড়াতেই রেডি করব। লাস্টে যদি খুব বেশি সময় লাগে তাহলে হয়তো, যেহেতু ম্যারিনেট করিনি, তাহলে হয়তো 1 থেকে 2 সিটি আমি দেবো। বাট তার আগে আমি অলমোস্ট 90% মাটনটা শুধুমাত্র কড়াতেই রান্না করব। কড়াইতে মাটন বানানোর যে স্বাদ সেটা কিন্তু নর্মাল প্রেশার কুকারে আসে না। মানে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর যদি কিছুক্ষণ সিটি দেন সেটা কিন্তু আলাদা ব্যাপার। বাট প্রথম থেকেই যদি সিটিতে রান্না হয় মাটন, আমার ব্যক্তিগতভাবে সেই মাটন ভালো লাগে না, সেই কষা ব্যাপারটা হয়ই না। তো যেহেতু এই গরমে রান্না করে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বাট তবুও কষা মাংস বরের প্রিয়, সেটা আজকের দিনে না বানালে নয়। চলো, পোলাওটাও বসিয়ে দিয়েছি। পোলাওটাও হতে হয়তো আর কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ না অনেকটাই সময় লাগবে। আর 1 ঘন্টার মধ্যে আশা করছি আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে যাবে। এখন 1:30টা বেজে গেছে, আমাকে 5টার সময় বেরোতে হবে ওকে আনতে। তো চলো রান্নাটা করে নিয়ে আমি ওপরে যাব, ওপরে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আচ্ছা, কিমা ডেভিল কিন্তু তৈরি হয়ে গেছে, মানে কিমা দিয়ে ডিমের টেবিল ইজ রেডি। জাস্ট আমি এখানে একটু কোটিংটা করব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। হাই ডার্লিং, একদম ক্যান্ডিড ধরবো আজকে কোনোভাবেই আর কোনো কিছু মেড নয়, তাই জন্য আজকে একদম না বলে কই। হ্যাঁ, তোকে একদম ফাটাফাটি লাগছে। আর আজকে আমি ক্যান্ডিড কেন ধরেছি তার কারণ আমি চাই এক্সপ্রেশনটা সবাই একটু দেখুক। আমার বোন সকাল সকাল 1 ব্যাগ মিষ্টি নিয়ে সুদূর চন্দননগর থেকে, যেহেতু বলেছে দিদি যে একটু দেখা বার করে, যেহেতু দিদি বলেছে যে চন্দননগরের মৃত্যুঞ্জয়ের দই খাওয়াবে দাদাকে, এবং সেটা অবশ্যই আমাদের গোটা বাংলা বিখ্যাত মৃত্যুঞ্জয়ের দই, চন্দননগরের যে কোনো মিষ্টি বিখ্যাত, স্পেশালি মৃত্যুঞ্জয়ের দইটা আমার প্রচণ্ড প্রিয়, তাই জন্য ও সব নিজে হাতে বই নিয়ে এসেছে এত দূর থেকে। ওরে বাপরে, দিস ইজ রসমাধুরী, তাই তো? ঠিক বলেছি? এটা কি ক্রিম চপ? এটা ক্রিম চপ, দুটো বাবা পাঠিয়েছে আলাদা করে। ওটা কিছু বলা যাবে না, ওটা দাদাকে ভালোবেসে পাঠিয়েছে। এটা তো তোরা যখন আসবি তখন নিয়ে আসার কথা ছিল। ঠিক আছে, নিয়ে আসবো তখন। আবার আনবি? মানে যতবার আসবি ততবার ছাতা বেঁধে নিয়ে আসবি? আচ্ছা, এটাই তোমার কোনো বলার আচ্ছা নেই, আচ্ছা নেই। এইটাও কি বাবা পাঠিয়েছে? আমি জানি না, এবার খুলে খুলে দেখতে হবে। হায় রে কপাল, বাবা কি করেছে? না না, সে আর কোথায় কি করতে পারে সেরকম। এটা তোমার ছিল সোনপাপড়ি। সোনপাপড়ি, আচ্ছা, ঘিয়ে ভাজা সোনপাপড়ি। আর এবার বেরোবে আমাদের দই। ওরে বাপরে বাপ, মৃত্যুঞ্জয়ের দই এটা কোনোভাবেই স্পন্সার্ড না, এটা আমরা নিজেরা এক্সাইটেড প্রচণ্ড খাওয়ার জন্য। আমাদের ভীষণ প্রিয়। যারা চন্দননগরের বাসিন্দা তারা ভীষণ লাকি, তারা খেতে পারে। আমরা যেহেতু আমাদের শ্রীরামপুরে অবশ্যটা আছে, কিন্তু আমার মনে হয় যে চন্দননগরেরটাই মনে হয় শ্রেষ্ঠ। আমি এর আগে কখনো শ্রীরামপুর থেকে কিনিনি। থ্যাংক ইউ। চলুন এবার তাড়াতাড়ি করে ওর বুকেটা তৈরি করে দেওয়া যাক। আমি চাইলেই এফএনপি থেকে বা আমাদের লোকাল কোনো ভেন্ডারের কাছ থেকে একটা ফুলের বুকে তৈরি করে আনতে পারি, কিন্তু এফএনপির লাস্ট কদিন ধরে ফুলের কোয়ালিটি অত্যন্ত খারাপ আসায় আমি ভীষণভাবে মর্মাহত। আর আমি এই ছোটো ছোটো ডিটেলিংগুলো না ভীষণ লক্ষ্য করি। ফুল কিনলেই হলো না বা একটা বুকে নিয়ে নিলেই হলো না, সেই ফুলের কোয়ালিটি ভালো হতে হবে, আমার পছন্দ হতে হবে। আর আমাদের এখানে ভালো ফুল বা ভালো গোলাপ পাওয়া গেলেও প্যাকিংটা ভালো হয় না, বুকেটা ভালো করে তৈরি করতে পারে না, এই সমস্ত কাগজ এখানে পাওয়া যায় না। তাই আমি সবটা নিজে হাতে আমার পছন্দসই আমার মনের মতো করে তৈরি করি। আর আজকে তো টিশা এসেই গেছে, তাই আমার একটা ট্রে যেটা বানানোর কথা বালুনস দিয়ে, সেটাতে ও একটু আমাকে সাহায্য করে দিচ্ছে। প্রচুর জোর কদমে কাজ চলছে, আর সময় নেই। পাপুদা আবার আজকে হাজির হয়ে গেছে। পাপুদা নমস্কার। আচ্ছা, কালকে তো জাস্ট একটা ছোট ব্লগ করেছিলাম, মিনি ব্লগ। আজকে আমার বড় ব্লগ একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পাপ্পুদা, শেওড়াফুলি থেকে, সুদূর শেওড়াফুলি থেকে আসছে, একটা স্টেশন দূর। ওরে বাবা, আচ্ছা, সুদূর একটা স্টেশন থেকে আসছে। আর আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কারুর যদি কোনো ফ্লোরিস্টের প্রয়োজন হয় তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে পাপ্পুদার সাথে যোগাযোগ করতে পারো। আমি পাপ্পুদার ফোন নাম্বারটা একদম শেয়ার করে দেবো আমাদের ব্লগে। আজকে কি হবে? আজকে জুই লাগানো হবে, তাই তো? অরিজিনাল ফুলের টাচিং, আজকে ফ্রেশ ফ্লাওয়ারের টাচিং হবে। টিশা বেলুন ফুলিয়েই যায়। ও
ছড়ানো ছেটানো কি অবস্থা এখনো চলছে। সেটা বলে দাও। হ্যাঁ কাটা খাচ্ছে, বাবা গোলাপ নিয়ে কাজ করছে। আচ্ছা আমাদের বোকেটা এখন হয়ে গেছে অলমোস্ট। কোথায় গেল? এই যে বাস হয়েই গেছে, আর একটুখানি বাকি আছে, তারপর হয়ে যাবে। এই জন্যই তোদের কাজই সবসময় একটু তুলে ওটা যেটা বেড়েছিস মা। এবারে ট্রেটা বানানোর পালা। আচ্ছা বেলুনসগুলো ফুলিয়ে তো নিয়েছি, কিন্তু একটু কম পড়ে গেছিলো বেলুনসগুলো, তাই জন্য ট্রেটা ঠিকঠাক করে আমি সামলাতে পারছিলাম না। আগের বছরও আমি এরকমই একটা ট্রে বানিয়েছিলাম বেলুনস দিয়ে, এই বছরও একটা সুন্দর ট্রে বানিয়েছি। প্রচুর দেরি হয়ে গেছে, এখন 5:30 বেজে গেছে। আমার ড্রাইভার দাদাও চলে এসেছে। এদিকে আমি এখনো পর্যন্ত রেডি হইনি, আমার ঘরও এখনো পুরোপুরি মেসি। দেখো কি অবস্থা, এখনো পুরো মেসি হয়ে রয়েছে। জাস্ট ফ্লাসগুলোকে ঠিকঠাক করে রাখছি, এখনো সব কিছু ঠিকঠাক করতে হবে। এইটা মোটামুটি রেডি করেছি। চলো একটু ড্রাইভার দাদাকে চাবিটা দিয়ে আসি, গাড়িটা বার করুক, ততক্ষণে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। এইটা গাড়ির চাবিটা, আর এটা বাইকের চাবিটা। এখানে এখন একটুখানি রাখা হয়েছে, তারপরে আরেকটু সময় লাগবে। টুকটুক করে সাজাচ্ছি, বাট অনেক দেরি হয়ে গেছে আমার। এখানে বেজে গেছে প্রায় 5:30। ও মাই গুডনেস। অলরাইট, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, মানে এই ব্লগটা এখানেই শেষ করছি। আর এর পরের পার্টটা যেটা আসছে সেটা অবশ্যই শুভকে নিয়ে আসার পার্ট থাকছে। তো আপাতত মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আমি যা যা করেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি, পুরোটা তো শেয়ার করা সম্ভব না। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। টেবিল সেটআপটা আমি এই পার্টে আর রাখছি না, পরের পার্টে তোমাদেরকে একদম বিস্তারিত দেখাবো কোনখানে কি কি কিভাবে রেখেছি। তো চলো, আশা করছি তোমাদের অনেক বেস্ট উইশেস আর ওয়ার্ম উইশেস পাবো। খুব শিগগিরই দেখা হচ্ছে আমার পরের ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, বাই বাই।